ভারত বাংলাদেশের সেই ঐতিহাসিক টি-20 ম্যাচ আজকে 8:30টায়। ভারত না বাংলাদেশ, বাংলাদেশ না ভারত, কারা জিতবে সেটা বড় কথা না। বড় কথা হলো আমি ম্যাচ প্রেডিকশন নিয়ে হাজির হয়েছি, কারা জিতবে এই বিষয়ের উপর। বাংলাদেশ এমন একটা দল যারা যতই খারাপ খেলুক, সারা বছর যতই নোংরা খেলুক, যখন ইন্ডিয়া সামনে থাকে তখন খুবই ভালো খেলার চেষ্টা করে এবং খুবই ভালো খেলে। কিন্তু লাস্টের 1 ওভার 2 ওভারে খেলার পাশা ঘুরে যায়, বাংলাদেশ হেরে যায়। এইটা দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে খুবই ভালো খেলে, শুধু শেষ ওভারে যাইয়া বা তার আগের ওভারে যাইয়া 1 রানে 2 রানে 8 রানে হারে যায়। একটা সিঙ্গেল নেয় না, যে কারণে হারে যায়। একটা বাউন্ডারি মারতে পারে না, যে কারণে হারে যায়। কিন্তু বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো খেলায়। আবার ইন্ডিয়া কিন্তু সব দলের সাথে ভালো খেলায়, সব দলের সাথে যে কোনো দলকে যে কোনো ফরম্যাটে টাস টুস করে হারায় দেয়। ফাইনালে যে অস্ট্রেলিয়ার কাছে হারছিল সেটা অন্য বিষয়, কিন্তু ইন্ডিয়া কিন্তু বর্তমান সময়ে সব থেকে ভালো দল। পাকিস্তান হোক, ইংল্যান্ড হোক, সাউথ আফ্রিকা হোক বা আফগানিস্তান হোক, যে কোনো দলের বিপক্ষে ইন্ডিয়া টপ ক্লাস। কিন্তু বাংলাদেশের সাথে আসলেই ইন্ডিয়া খারাপ খেলে এবং ইন্ডিয়া জিততে ইন্ডিয়ার খুবই কষ্ট হয়। যেখানে অন্যান্য দলের সাথে ইন্ডিয়া খুবই ভালো খেলে, সেখানে বাংলাদেশের সাথে আসলেই বা ইন্ডিয়ার কিন্তু আঁঠু কাঁপে। আপনার এবার ওয়ানডে বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে যে দল সব থেকে বেশি রান করছে সেই দলের নাম বাংলাদেশ। ফাইনালে অস্ট্রেলিয়া জিতছে ইন্ডিয়ার বিপক্ষে, তারপরেও কিন্তু বাংলাদেশের চেয়ে বেশি রান করতে পারে নাই। বাংলাদেশই কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি রান করছে। মানে ইন্ডিয়ার যে বোলিং লাইন, তাদেরকে বাংলাদেশের ব্যাটিংটা ভালোই খেলছে। আবার ইন্ডিয়ার ব্যাটিংটা বাংলাদেশের বোলিংদের কাছে একটু হইলেও দুর্বল। আর আজকের যে মাঠ, সেই মাঠটা হচ্ছে স্পিন সহায়ক মাঠ। আর বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ারই হচ্ছে স্পিন বোলার। সাকিব আল হাসান, রিশাদ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ। মোটামুটি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো, দর্শনীয় একটা বিশ্বকাপের সর্বশ্রেষ্ঠ ম্যাচ হতে যাচ্ছে, এটা কনফার্ম। ভারত জিতবে না বাংলাদেশ জিতবে এটা অন্য বিষয়, এ বিষয়ে আমি যাব না। যারা ভালো খেলবে তারাই জিতবে। বাংলাদেশ যদি চাপ সামলাইতে পারে ভারতের বিপক্ষে, তাহলে বাংলাদেশের জেতার সম্ভাবনা আছে। জিতবে এ কথা আমি বলবো না, কিন্তু জেতার সম্ভাবনা আছে ভাই।